আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসীতে যেখানে আছেন, ছুটির দিনে আজকে সাপ্তাহিক উইকেন্ডে আমি আপনাদের সাথে আছি দিদার আলম আরজু। সুপ্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি। বিষয়টি হচ্ছে যে প্রবাসীদের পাসপোর্ট। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি প্রবাসীদের পাসপোর্টে কিছু সমস্যা যারা আমরা বাঙালি প্রবাসীরা আমরা সবসময় ভুলটা করে থাকি। এই বিষয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা বাংলাদেশি, আমরা যখন প্রবাসের জন্য আমরা তাড়াহুড়া করে আমরা যখন পাসপোর্ট বানিয়ে ফেলি, পাসপোর্টটা কিভাবে বানাতে হয় সেটাও আমরা জানি না। অনেকেরই অবগত নাই। পাসপোর্টের এক্সপায়ারি ডেট থাকে 5 বছর। তো আমরা ফুটফাট করে আপনার একটা পাসপোর্ট তাড়াহুড়ো করে আমাদের আত্মীয় স্বজন কেউ না কেউ এটা সাবমিট করে বানিয়ে ফেললো, কিন্তু আমরা এটার সম্বন্ধে কাজ সম্বন্ধে এটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সাবমিট করতে হয়, কি কি রিকোয়ারমেন্ট লাগে আমরা জানি না। আমরা এটা বানিয়ে আমরা প্রবাসে যখন এসে যাই, প্রবাসে যখন 5 বছর 4 বছর 5 বছর শেষ, তখন আমার আবার পাসপোর্টটা নতুন নবায়ন করতে হয়। নবায়ন করলেও যে সেম সিস্টেমের সেম রিকোয়ারমেন্ট, কিন্তু ওই পাসপোর্টটা নতুন করে আসতে হয় বাংলাদেশ থেকে। এই যে আমরা ভুলটা করি, যেটা আমরা প্রবাসীরা যারা 5 বছর পরে যখন পাসপোর্টটা বানাতে যায়, তখন আমরা অনেক কিছু জানি না। এই পাসপোর্টটা যখন আপনাকে বানাতে হবে, বানানোর জন্য যে সময়, কোন সময়টাতে আপনাকে তৈরি করতে হবে, আপনার যখন প্রবাসে যারা আছেন মধ্যপ্রাচ্যের, বিশেষ করে তাদের জন্য কথা বলতেছি, পাসপোর্টটা বানানোর যে এক্সপায়ারি, যে মেয়াদ শেষ তারিখটা, ওই তারিখটা ঠিক 3 মাস পূর্বে আমরা এই যে ভুলটা আমরা সবসময় করি, আপনারা একটু খেয়াল করবেন যে পাসপোর্টটা এক্সপায়ারির ঠিক 3 মাস আগে, সাপোজ মনে করেন আজকে অক্টোবর মাসের 10 তারিখ, আপনি সেপ্টেম্বর, আগস্ট, জুলাই জুলাই 10 তারিখ থেকে আপনাকে এই পাসপোর্টটা তৈরি করার জন্য, রেনু করার জন্য আপনাকে এটার প্রসেসিং আপনাকে এগোতে হবে। সর্বপ্রথম কি করতে হবে, যখন আমরা প্রবাসে থাকি, প্রবাসে তো যারা দূতাবাস, প্রত্যেকটা দেশের যে দূতাবাসে পাসপোর্ট গুলো আপনার রিকোয়ারমেন্ট গুলো বাংলাদেশে পড়ে, বাংলাদেশ থেকে তৈরি হয়ে আসে। এতে করে আমরা 3 মাস, আমি কেন বলছি, আপনি এত বলতে পারেন যে 3 মাস কেন লাগবে একটা পাসপোর্ট তৈরি করতে। পাসপোর্টটা যখন আপনার মেয়াদ শেষ হওয়ার যে 3 মাস আগে যখন আপনি অ্যাপ্লাই করতে হবে, এটা সর্বপ্রথম আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার পরে আবার বাংলাদেশ যে দূতাবাস যেটা আছে, ওই দূতাবাসে আবার অনলাইনে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টে যদি আপনার এখানে 10-15 দিন, অনেক সময় 1 মাস লেগে যায়। তো আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে যদি 1 মাস সময় যদি লেগে যায়, তাহলে আপনার মেয়াদ শেষ হওয়ার 1 মাস আগে এখান থেকে চলে গেল, আর 2 মাস শুধু আপনার পাসপোর্টটা বাংলাদেশে পাঠাবে। বাংলাদেশ থেকে তৈরি হয়ে এই দূতাবাসে আস্তে আস্তে 2 মাস মিনিমাম। আরো যদি আর্লিতে আসে যায়, তাহলে তো ওকে ওয়েলকাম। এই যে 2 মাস যখন আপনি পাসপোর্টটা আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, করার পরে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি বাংলাদেশ দূতাবাসে যাওয়ার পরে ওখানে ফটো সেশন আছে, আপনার এমআরপি কাটার ব্যাপার স্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে। এগুলো কমপ্লিট করার পরে আপনি একটা সময় মেয়াদ আছে। এখানে আরেকটা কথা আছে, আপনি আর্জেন্ট যদি বানাইতে হয়, তা আর্জেন্টের জন্য এক্সট্রা আলাদা ক্যাটাগরি একটা ফি আছে, আর যদি নয় আপনি নর্মালি বানান, তাহলে নর্মালি একটা ফি আছে। এই পাসপোর্টটা যখন বাংলাদেশ এম্বাসি, দূতাবাস যখন বাংলাদেশে সেন্ড করে, বাংলাদেশের অনেক সমস্যা থাকতে পারে। দূতাবাসের সার্ভিস যেটা আছে, অথবা আপনার সাময়িক দূতাবাসে তো যদি আপনার ডিলে হয়, একটু দেরি হয়, তারপরে এটা সমস্যা না। সমস্যাটা হচ্ছে দেবেন বাংলাদেশে যখন আপনার পাসপোর্টটা তৈরি হয়ে আসতে অনেক সময় এটা পলিটিক্যাল ব্যাপার স্যাপার আছে। ওখানে পাসপোর্ট অফিসে যেখানে মেকিং হয়, ওখানে মেকিং এর যে পাসপোর্টের পেপার গুলো, তো পাসপোর্ট তো তৈরি হয়ে আসে বাহির থেকে, ওটাকে প্রিন্টিং এর ব্যাপার আছে, প্রিন্টিং এর মেশিনের ব্যাপার আছে। বাংলাদেশে তো সময় বুঝে তো 2 মাস সময় লেগে যেতে পারে। আমাদের প্রবাসীদের আমি যেটা বলতে চাচ্ছি, প্রবাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় খেয়াল রাখবেন আপনারা। 3 মাস আমরা যে ভুলটা করি, আমরা 3 মাস শেষ হয়ে পাসপোর্ট শেষ হওয়ার পরে আমরা তখন আমাদের সেন্সে আসে যে আমরা পাসপোর্টটা অনলাইন করতে হবে, তখন আমরা দৌড়াদৌড়ি করি, না পারি এদিকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে, না পারি আমরা দূতাবাসে তাড়াহুড়া করতে, না পারি বাংলাদেশ থেকে জলদি করে নিয়ে আসতে। এদিকে আপনার যে মধ্যপ্রাচ্য থাকে, আমরা মধ্যপ্রাচ্যের আইডি রিকোয়ারমেন্ট একটা ব্যাপার আছে, আইডি রেনুয়াল, বছর যে আইডি রেনুয়াল, বছরে যে আইডি রেনুয়াল করতে হলে ওখানে আপনার পাসপোর্টটা এট ফার্স্ট আপনাকে পাসপোর্টটা অনলাইন করতে হবে, মানে আপডেট করতে হবে নতুনটা আপডেট করার পরে তখন আবার আপনার কিউআইডি রিনিউয়েবল আসে। তো 3 মাস, এই জন্য বললাম যে 3 মাস আগে আপনাকে সচেতন থাকতে হবে, যে 3 মাস আগে আপনাকে পাসপোর্ট অনলাইনের
প্রিপারেশন নিতে হবে। 1 মাস যদি আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় যায়, তার 2 মাস আপনার মেকিং সময় গেলে 3 মাস হলেও আপনার জাস্ট আপনার অক্টোবরে আজকে 10 তারিখ আপনার আজকের আইডি শেষ অথবা আপনার পাসপোর্ট শেষ, কিন্তু আইডি রেনুয়ালে আপনার পাসপোর্ট অনেক সময় আইডি রেনুয়েবল আসে না। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর দূতাবাস থেকে একটা জিনিস আমরা বাঙালি সবসময় ভুলটা করি, দূতাবাস থেকে আপনার পাসপোর্ট যখন আসার পরে 10-15 দিন আবার এখানে আবার ট্রান্সপোর্টের ব্যাপার আছে, 10-15 দিন আবার অনেক সময় এমবেসি দূতাবাসে অনেক সময় লেট করে। আপনি এমবেসি বা অনেক সময় দেখা যাচ্ছে যে কি আমার নিজে দেখে আমার অনেক কোম্পানিতে এই কাজটা ভুলটা হয়। পাসপোর্টটা আসার পরে আপনি কি করলেন, এটা বাসা নিয়ে আপনার সুটকেসে অথবা আপনার ব্যাগে অথবা আপনার বালিশে নিচে আপনি পাসপোর্টটা রেখে দিলেন, না, এটা রং, ভুল। এই কাজটা করবেন না। পাসপোর্টটা আপনি অনলাইনে করছেন, ঠিক আছে, আপনি পাসপোর্ট রিনিউ করছেন, আপনি কনফার্ম, কিন্তু একটা জিনিস কি আমরা বাঙালি অনেকেই ভুলটা করি, পাসপোর্টটা এমওআই, যেটা মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র, যেটা কাতার মিনিস্ট্রি, যেটা মিনিস্ট্রি ইমিগ্রেশনে আপনার আইডিতে এই পাসপোর্টটা আপডেট করতে হবে। আপডেট করলে এখানে একটা ফি আছে, গভর্নমেন্ট ফিটা পে করতে হবে আপনি অথবা আপনার কোম্পানি। এই জিনিসটা আপডেটটা না করে আমরা অনেক সময় বসে থাকি, তখন অনেকে দেখা গেছে যে পাসপোর্ট নতুনটা পুরোনটা দুটোটা নিয়ে একসাথে এয়ারপোর্টে চলে গেছে, ইমিগ্রেশনে চলে গেছে, পাসপোর্ট অনলাইন আপডেট করা নাই, আইডির সাথে অ্যাডজাস্ট নাই। এই জিনিসটা আমরা সবসময় ভুল করি। আইডি যখন আপনার পাসপোর্ট যখন আপনি রিসিভ করবেন, টেক করবেন ইয়া থেকে, দূতাবাস থেকে, সাথে সাথে আপনার নিজের মেত্রাস থেকে অথবা যে কোনো একটা টাইপিং সেন্টার থেকে আপনার মেত্রাসেও করতে পারবেন, অথবা আপনার নিজে আপনার কোম্পানি যদি থাকে কোম্পানি তো নিয়ে দিলে তারা অনলাইন করে দিবে। কিন্তু এটা অনেক সময় আমরা অনেক বাঙালি আমরা ভুল করি, তা বসে থাকি যে কোম্পানিকে দোষারোপ করি, এটা কোম্পানির কাজ, আমাদের কাজ না। কোম্পানি অনলাইন করে নাই কেন? কিন্তু আপনারা কোম্পানির তো ওদের অনেক কাজ থাকে, বিভিন্ন রকম কাজ ধরতে হয়, কাজ ডেলিভারি দিতে হয় না। আপনার যে পাসপোর্ট নিয়ে আসছে সেটা তো জানেন, এখানে আইনের একটা আইন আছে যে পাসপোর্ট আপনার সেলফ সবসময় নিজের কাছে রাখতে হবে। পাসপোর্ট রাখার কোনো সিস্টেম নাই এখানে অফিসে। আর আমরা সবসময় একটা ভুল করি, নিজের পাসপোর্টটা আমরা কি করি, আমাদের বন্ধু বান্ধবের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে আপনার পাসপোর্টটা আপনার রেখে আসি। এই জিনিসটা ভুলটা কখনো করবেন না। পাসপোর্ট কারো কাছে রাখার এদেশে কানুনে নেই, নিষেধ আছে। পাসপোর্ট সব সময় আপনার নিজ সেলফ আপনার ব্যাগে আপনার কাছে কিনারে আপনার রাখবেন। এই জিনিসটা ভুল যেন না হয়, এই ভুল। জি, আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যে জিনিসটা আমরা অনেক সময় অনেকের আমরা অবগত না, আমরা জানিও না, অনেক কোম্পানিরও অনেক সময় এটা অভিজ্ঞতা নাই। পাসপোর্ট আপনার যখন লস হয়ে যাবে, হারিয়ে গেলে আপনাকে কি করতে হবে, ওখানে আবার একটু জটিলতা আছে। আমরা যখন পাসপোর্টটা আপনার যার কাছে রাখা হলো, আপনার বাসা থেকে অথবা কেউ না কেউ, এটা আপনারও লস হয়ে গেল অথবা হারাই গেল অথবা কেউ না কেউ অত চুরি করে ফেলে দিল, এটা আপনার সাথে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকার কারণে, তখন আমরা কি করতে হবে, আমাদের কোম্পানির কাছে যেতে হবে। কোম্পানির কাছে যেয়ে একটা কোম্পানির পক্ষ থেকে একটা এনওসি লেটার লিখতে হবে আরবিতে। মনে রাখবেন, গভর্নমেন্টের প্রত্যেকটা সেকশনে যে কোনো লেটার, এনওসি, নো অবজেকশন লেটার, এটা সবসময় আরবিতে লিখতে হয়, ইংলিশ এবং অন্য কোনো ভাষাতে হবে না। আরবিকে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনে আপনার যে বাসা থেকে হারা গেছে ওই বাসার স্টেট নাম্বার, জোন নাম্বার, বিল্ডিং নাম্বার এবং আপনার ইলেকট্রিসিটি নাম্বার, আপনার এমওতে যেটা মেত্রাসে আপনার ন্যাশনাল অ্যাড্রেস করা আছে, ওই ন্যাশনাল অ্যাড্রেসটা আপনি ওটা বাইর করে আপনি কোম্পানিতে গিয়ে আপনি একটা এনওসি বানাবেন যে এই বাসা থেকে আমার এই লোকেশনে অমুক থানার আওতাধীনে আমার পাসপোর্টটা লস হয়ে গেছে অথবা হারিয়ে গেছে, এই জন্য আমি এখন পাসপোর্টটা উঠাতে চাচ্ছি। এই জন্য আপনি এটা একটা এনওসি নিয়ে আপনাকে যে নিকটস্থ আপনার যে থানা আছে ওই থানাতে যেতে হবে অথবা ক্যাপিটাল পুলিশ স্টেশনে যেতে হবে, গিয়ে ওখানে সামথিং একটা পে নেম যত সম্ভব 10 রিয়াল, ওখানে এটা পে করার পরে আপনাকে 3 দিন পরে একটা সার্টিফিকেট দিবে। যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, এনওসিটা দিয়ে অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনাকে একটা সার্টিফিকেট দেবে। ওই সার্টিফিকেটটা নিয়ে আবার আপনাকে পুরোনো পাসপোর্ট তো অবশ্যই এটা ফটোকপি অবশ্যই রাখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ফটোকপি যদি না রাখেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, নাহলে পাসপোর্ট একটা ফটোকপি উঠাইতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার এই সার্টিফিকেটটা নিয়ে আপনাকে এমবেসিতে যেতে হবে। এমবেসিতে গেলে তখন আপনাকে নতুন আর একটা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই দিতে হবে। অ্যাপ্লাই দিলে নতুন একটা পাসপোর্ট আপনি আবার ফ্রি পাবেন। ফ্রি পেলে আবার সেম যে আবার একটু আগে যেই আমরা যে কথাটা বলছি, আবার এটা আপনার এমওতে আপডেট দিতে হবে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রে। আপনার আইডির সাথে নতুন পাসপোর্টের রেফারেন্স অবশ্যই থাকতে হবে। আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, আপনি যে কোনো কান্ট্রিতে পাসপোর্ট নিয়ে ভ্রমণ করতে হলে অনেকেরই অবগত নাই। পাসপোর্ট যদি ভ্রমণ করতে হয়, যে কোনো এক দেশ থেকে এক দেশে ভ্রমণ করতে হলে পাসপোর্ট এক্সপায়ারি মিনিমাম 6 মান্থ হতে হবে, 6 মান্থের উপরে হতে হবে। 6 মান্থের নিচে হলে আপনি কোনো দেশ থেকে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। এই জিনিসটা সবসময় মনে রাখবেন।
আর আপনার নিজ দেশ বাংলাদেশ যদি হয় বাংলাদেশের জন্য আপনার সমস্যা নাই, বাংলাদেশ যদি হয় বাংলাদেশের জন্য সমস্যা নেই। বাংলাদেশে আপনি নিজের দেশে পাসপোর্ট অথবা ওখানে মেকিং করবেন, অথবা যে পাসপোর্ট আছে এটা কম মেয়াদ হলে আপনি এটা দিয়ে যেতে পারবেন। কিন্তু আসতে হলে আপনাকে নতুন পাসপোর্ট যেটা হবে অথবা যে কোনো পাসপোর্ট হোক, আপনি বাংলাদেশ থেকে যখন আবার আপনার প্রবাস দেশটাতে আসবেন তখন কিন্তু আপনার পাসপোর্টের ভ্যালিড কিন্তু 6 মান্থ লাগবে। আর পাসপোর্ট আপনার বাংলাদেশ থেকে যদি আপনি বানান সমস্যা নেই, এটার কম মেয়াদে শুধু অনলি ফর অ্যালাউড বাংলাদেশ, শুধু বাংলাদেশে যেতে পারবেন। অন্য কোনো দেশে যেতে হলে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস লাগবে, এটা আপনাকে মনে রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আজকে পাসপোর্ট নিয়ে আমি যে কথাগুলো বলেছি আপনারা অবশ্যই এটা অবগত হয়েছেন। আর আমাদের ভিডিওটি একটু কাইন্ডলি দয়া করে আমাদের সকল প্রবাসীদের স্বার্থে, প্রবাসীদের সুবিধার্থে আপনারা একটু শেয়ার করে দিবেন। আজকে ছুটির দিনে সবাই ভালো থাকবেন, সকল প্রবাসী ভালো থাকুক আর আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।